দেখেন সবাই, আমরা এখন ফিবোনাচ্চি রুল বা আমাদের যে গোল্ডেন রেশিও ফলো করে একটা লুক ডিজাইন করব। তো এখানে আমি একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম ছোট করে। ফিল কালারটা নান করে দিব, স্ট্রোক কালারটা থাকুক। এটাকে অল্টার ধরে শিফট ধরে আরেকটা কপি করলাম করে এখন সমান্তর ধারা ওয়াইজ আমি এর রাইট সাইডে একে একে কত দুই হয় না, দুই করে দিলাম। দুই আর একে কত তিন হয় না, তিন করে দিলাম। দেন এই একটা করে দিলাম। পাঁচটা শেপ আমার দরকার ওই লোগোটা করতে, তাই আমি পাঁচটা করলাম। আমার যদি খুশি আমি চাইলে এখানে আরও অ্যাড করতে পারি, এখানে ধরে পুরোটা করতে পারি, আবার এখানে ধরে পুরোটা করতে পারি। তাহলে কি ওইটা ক্যালকুলেট করে তো ধারা হয়ে যেতেছে না, ধারা কিন্তু হয়ে যেতেছে আমার। তো এখন আমি কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখবো আমার সবগুলো শেপ একটার সাথে একটা কানেক্টেড আছে কিনা। আচ্ছা, এটা এইভাবে কানেক্ট করলে আমার শেপ কিন্তু ঠিক থাকবে না। আমার প্রথমে আমাকে খেয়াল করে আমার শেপগুলো ড্র করতে হবে। এর জন্য আমাকে অবশ্যই আমার স্মার্ট গাইডটা কিন্তু অ্যানাবল রাখতে হবে। স্মার্ট গাইডটা ভিউসে যাবেন, ভিউসে গিয়ে স্মার্ট গাইডটা দেখুন এখানে টিক মার্ক আছে কিনা। ওকে, এখানে দেখেন পাতের উপর গেছি, অটোমেটিক কিন্তু আমাকে দেখাইছে যে এটা এখানে পাত, এখানে কর্নার গেলে অ্যাঙ্কর পয়েন্ট। হ্যাঁ, যে এখানে অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে গেছি শিফট ধরে। ওকে, এখানে অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে গেছি। এখানে সাজেস্ট করতেছে না কেন? ওকে, ওকে। গোল্ডেন রেশিও ওয়াইজ আমি এখানে কিছু রেক্টেঙ্গেল নিয়েছি। হ্যাঁ, শিফট নিয়ে একটু ছোটো করে দিই, আর্টবোর্ডের ভিতর নিয়ে চলে যাই। হ্যাঁ, রেক্টেঙ্গেলে বেসিক্যালি শেপ, জ্যামিতিক যে শেপগুলো আছে এই শেপ দিয়ে ফিবোনাচি অ্যাপ্লাই করা যায়। এখন আমার দরকার লোগোটার ক্ষেত্রে কি সার্কেল দরকার। তো এখানে দেখেন এই শেপগুলো আমার আছে না, এই শেপগুলো রেখে আমি কী করবো, সবগুলোকে সিলেক্ট করব করে এখানে অবজেক্টে যাব, এডিটে যাব, এদিকে কপি করব, আবার এডিটে গিয়ে পেস্ট ইন প্লেস, পেস্ট ইন ফ্রন্ট, এই যে কন্ট্রোল এফ কন্ট্রোল শিফট বি কন্ট্রোল বি দিয়ে যে আপনার দেখাচ্ছি শর্টকাট, এখান থেকে কিন্তু এগুলা করা যায়। তাই আমি পেস্ট ইন ফ্রন্ট করলাম। এখন দেখেন এই যে শেপগুলো আমার কিন্তু প্রত্যেকটা দুইটা দুইটা হয়ে গেছে। এখন কি করব, এগুলাকে একটু সার্কেল করে দিব। ধরবো এখানে, দেখেন ওইগুলা কিন্তু প্রথম যেগুলো এগুলো তো ঠিকই আছে, পরবর্তী যেগুলো আনছে এগুলাকে সার্কেল করে দিব। ধরবো, সার্কেল করে দিব, ধরবো সার্কেল করে দিব, এখানে ধরবো, সার্কেল করে দিব। হ্যাঁ, হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল এবং সিলেকশন টুল দুইটাই অ্যাপ্লাই করে আমি করছি। হ্যাঁ, এখন আমার এই লোগোর করার ক্ষেত্রে আমার রেক্টেঙ্গেলটা দরকার নাই। হ্যাঁ, এই রেক্টেঙ্গেলগুলো ধরে আমি আগে এই শেপগুলোকে, সার্কেলগুলোকে একসাথে করি। সবগুলোকে শিফট করে সিলেক্ট করলাম করে আমি এখানে আমার অ্যালাইন প্রপার্টি থেকে এখানে সেন্টার করে সার্কেলগুলোকে এখান থেকে বের করে নিয়ে যাব, নিয়ে এগুলোকে ডিলিট করে দেবো। তো এখান দেখেন ফিবোনাচির ধারা ওয়াইজ আমি কিন্তু এখানে আমার পাঁচটা সার্কেল কিন্তু চারটা সার্কেল কিন্তু নিয়ে নিয়েছি। হ্যাঁ, ফিবোনাচির ধারা ওয়াইজ এখন আমি যে লোগোটা করবো এটা হচ্ছে গোল্ডেন রেশিও মেনটেন করে একটা লোগো। তো এখন যদি আমি এটাকে ধরে যদি অ্যালাইন থেকে বটম অ্যালাইন করে দিই, করে এখন যদি আমি এখানে একটা রেক্টেঙ্গেল, এখানে একটা লাইন সেগমেন্ট টুল নিই সেন্টারে, দেন এখানে করে সবগুলো লাইন সেগমেন্ট টুল দিয়ে লাইন নিচ্ছি। হ্যাঁ, এখন এখান থেকে আমি নতুন একটা শেপ ড্র করব। এখন আপনাদের বলি নাই যে কোন শেপ দিয়ে করতে হয় এই কাজগুলো, বলেন তো এখন কোন টুল দিয়ে এখানে আমি নতুন একটা শেপ, শেপ বিল্ডার টুল, রাইট।
এই শেপ বিল্ডার টুলটা হচ্ছে কি, সরি এখানে আরেকটা লাইন সেগমেন্ট নিতে হবে। করে যাব, এখানে সার্কেলের পেট বসে ক্রিয়েট করবো। এখন কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখবো সবগুলো একে অপরের সাথে কানেক্টেড আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু আমার এখানে শেপ বিল্ডার টুলটা কিন্তু কাজ করবে না। হ্যাঁ, কন্ট্রোল ওয়াই প্রেস করলে আবার ফেরত চলে যাবে। এখন আমি সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটা দিয়ে ড্র করে দিব। এখন এখানে একটা কালার অ্যাপ্লাই করি, করে এখানে ক্লিক ক্লিক ক্লিক। এখন আমার শেপগুলোকে ধরে আমি বাইরে নিয়ে যাব, করে এখানে যতগুলো আছে সবগুলোকে ধরে ডিলিট করে দেবো। দেন ওটাকে আবার ভিতরে নিয়ে আসবো, এনে কালার অ্যাপ্লাই করব, একটু সায়ান দিই আর স্ট্রোক কালারটাকে নাম করে দিই। এখানে দিব ম্যাজেন্টা কালার, এখানে দিই পার্পল কালার। দেন এখানে কর্নারগুলো আছে এগুলোকে রাউন্ড করবো। দেখেন এখানে যে আমি শেপটা ক্রিয়েট করছি, বলেন তো এটা কি শেপ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে একটা জাস্ট একটা অ্যাবস্ট্রাক্ট ক্রিয়েট করছি আমি, এটা দিয়ে অনেক অনেক কিছুই মেইন করে। হুম। আচ্ছা দেখেন এখানে আর একটু গ্রেডিং ইউজ করি, একটু শেড ইউজ করি, মনে হবে কি নিচে থেকে উপরে একটা শেডও পড়ছে। এখানে এটাকে ধরে আবার অল্টার ধরে কপি করলাম, এতটুকু রেখে দুটাকে সিলেক্ট করে শিপ বিল্ডার টুল নিয়ে এখানে ক্লিক করে দিলাম, দিয়ে পরবর্তী শেপটাকে ধরে ডিলিট করে দিয়েছি। এখন এটা কিন্তু আলাদা হয়ে গেছে, ধরে একটু হালকা একটু শেড কালার দিয়ে দিই, এটাকে ধরে একটু শেড কালার করে দিই। এখন মনে হচ্ছে না একটা শেডও পড়ছে উপর থেকে প্রত্যেকটা শেপের উপরে। তো এই হচ্ছে কিন্তু আমি গোল্ডেন রেশিও মেনটেন করে এইভাবে কিন্তু আমি লোগো ডিজাইন বিভিন্ন শেপ ড্র করতে পারি। বুঝতে পারছেন?